সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব একটা দারুণ মজাদার ফুলের পাকোড়া। এটা হচ্ছে কুমড়ো ফুলের পাকোড়া। যারা আমরা শহরে থাকি তারা হয়তো এটার নাম শুনি নাই, তবে এটা কিন্তু দারুণ মজাদার খেতে। তবে চলুন দেখে আসি এই পাকোড়াটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এই পাকোড়াটা বানাতে প্রথমেই আমাদের লাগছে কুমড়ো ফুল। আমি এখানে ফ্রেশ কিছু কুমড়ো ফুল নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ চাট মশলা আর আধা চামচ নিয়েছি জিরা গুঁড়া। আপনারা চাইলে বেশি বানালে এটার পরিমাণটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর নিয়েছি আধা কাপের মতো চালের গুঁড়া। আর নিয়েছি এখানে 1 কাপের একটু কম বেসন। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন বেসন, চালের গুঁড়া এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেসন এবং চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার আগে চেলে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে আমি পানি অ্যাড করব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাতে করে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। ভালো করে তৈরি করে নিচ্ছি একটা ঘন ব্যাটার। স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন থিকনেসটা কেমন হবে। এখন আমি ফুলগুলোকে কেটে নেব। আমি প্রথমেই এই ডানটির এই জায়গা থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাতে করে ভেতরের এই রেণুর অংশটা বেরিয়ে যাবে এবং সাইডের যে পাতার মতো অংশগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। ব্যাস, খুবই সহজভাবে এই কাজটা করে নেওয়া যাবে। এভাবেই আমি সবগুলো ফুলের ভেতরের রেণুটা বের করে নিচ্ছি। সবগুলো ফুল কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং ফুলগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এবং একটা একটা করে ফুল আমি তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি, আরেক পাশও ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। বিকেলে 1 কাপ চায়ের সাথে যদি এই দারুণ মজাদার পাকোড়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। জি হ্যাঁ, আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন দারুণ মজাদার কুমড়ো ফুলের পাকোড়া। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।